হ্যালো বকুল, তোমার গানের গলা বড়ই মিঠে, মধুর মতো মিঠে। জন্মের পর তোমার মা বুঝি তোমার সুন্দরবনের খাঁটি মধু খাওয়াইছিল? জন্মের পর সকলের মা তার মাইয়া চাউল গরু মুখে মধু দেয়, যেন তার মুখের কথা মিঠে হয়। আমার মাওরে মনে হয় মধুওয়ালা ঠকাইছিল, 2 নম্বর মধু দিয়েছিল। এই জন্য তো আমার মুখের কথা মিঠে না, তিতে। আমি আপনারে চিনি, আপনার কথার বাইরের রাস্তা তিতে আর ভিতরে মিঠে ভর্তি। আপনি একটা পাকনা বেল। তোমার কথা বুঝলাম না। পাকনা বেলের বাইরের রাস্তা শক্ত, কারো মাথায় পড়লি খবর আছে। ভিতরে মিঠে ভর্তি, শরবত বানালি একেবারে টানাটানি। তোমার যুক্তি শুনলি আনন্দের সঙ্গে পানি আসে। লেখাপড়া শিখলে তুমি জজ ব্যারিস্টার হতে পারতে। কথা কনের সময় কানে হাত দিয়ে কথা কনকে। মোবাইলে কথা কতে কতি অভ্যেস হয়ে গেছে, কথা কতে গেলেই হাত কানে চলে আসে। যাই, একটু পরে আমার গায়ে হলুদ। আমার গায়ে হলুদ সন্ধেবেলা। ও, তোমারও তো আসল কথা কওয়া হয়নি। তোমার চাচারে বলবা 4টার সময় আসতি, আজার সাহেব ফোন করবে। গুন 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 গান গাহিয়া নীল ভ্রমরা গায়। আহা গুন 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 গান গাহিয়া নীল ভ্রমরা যায়। সে গানের সুরে ফুলের বনে ফুলের মধু। ভুল কইলে বউ, বুড়ো বয়সে ভালোবাসার গানে কোনো দোষ নেই। জোয়ানকালে বয়স কাঁচা, প্রেমও কাঁচা, কাঁচা বাঁশের মতো অল্প বাতাসেই ভাঙে পড়ে। বুড়োকালের ভালোবাসা বুড়ো বাঁশের মতো শক্ত, ঝড় তুফানেও ভাঙে না। মারে, আজ তোর গায়ে হলুদ, এখনো ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছিস। ওরে কিছু কইে না তো, বিয়ের পরে কি আর ঘুরতে পারবি? মা, বকুল তোমারে বাজানে কি কথা কথা বলেছিল? শোনো, বকুল তোমার কাছে একটা আবদার করেছে। কি আবদার? বিয়েতে তুমি কারে খাওয়াইলে কি খাওয়াইলে না, কারে দাওয়াত দিলে কি দিলে না, তা নিয়ে মায়ের কোনো মাথা ব্যথা নেই। তবে বিয়ের দিন কিন্তু গানের আসর করতে হবে, আর সেই আসরে গান গাবে কুদ্দুস বয়াতি, বুঝছো? তোমার মনে নেই এই 3 বছর আগের কথা? কুদ্দুস বয়াতির রহিম বাচ্চা রূপবানের পালা শুনে মেয়েটা 3 দিন ধরে খাওয়া নাওয়া ছেড়ে দিয়ে একদম কান্দা ধরলো। মারে, আমি কুদ্দুস বয়াতির সঙ্গে মোবাইলে আলাপ করব। সে যদি আসতে পারে আমার আয়োজন করতে কোনো অসুবিধা নেই। তোর আর কোনো কথা আছে মা? কি কথা? আমার চাচা যে আমার বাপ জান না, এ কথা আমার মনে হলে কান্না আসে। কান্দিস না মা, কান্দিস না, কান্দিস না। জি জি, কাল বাদ মাগরিব আমার বিবাহ। জহির ভাই, আপনি না আসলে কিন্তু আমি কবুল বলবো না। আসবেন কিন্তু? না না না, আসতে হবে। না না, আসবেন আসবেন। ও ভাই, কথা কওয়া যাবি নেই? কথা তো কতিছেন, কথা কি আমার সাথে কবেন না মোবাইলে অন্য কারোর সাথে কবেন? মোবাইলে। আমার দোকানে মোবাইলে কথা কতি হলি পরে কিছু নিয়ম মানতে হবে। কি করছেন কিছু বুঝতে পারলাম না। এই যে দেখেন, এখানে লেখা আছে। আপনি কন। মোবাইলে যদি প্রয়োজনীয় আলাপ সংক্ষেপে করেন তাইলে প্রতি মিনিট 1 টাকা। যদি ফালতু প্রেমের আলাপ করেন তাইলে প্রতি মিনিট 25 টাকা। আপনি কি প্রেমের আলাপ করবেন? হয় মিয়া, আজে বাজে কথা কই না। আমি প্রেমের আলাপ করবো? আমার কি সেই বয়স আছে? হ্যাঁ, চাইতেন না চাইতেন না, আপনার চাইতে বুড়ো মানুষও প্রেমের আলাপ করে, আমি সাক্ষী। আর যদি মোবাইলে মিছে কথা কন তাইলে প্রতি মিনিট 100 টাকা। আচ্ছা, আমি মিছে কথা কলাম না সত্যি কথা কলাম, এটা আপনি বুঝবেন কোন ভ্যালি? কয়ে দেখেন দি, ঠিকই ধরে ফেলাবো। যেমন আপনি এখন আছেন মনিরামপুর, মোবাইলে কলেন কেশবপুর,
তাহলে জরিমানা 100 টাকা। পেঁয়াজ দেখায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বকর, 1 কাপ চা পাঠা দিনি। আর শোন, আলগা পাতা মাইরে দিস। চায়ের অর্ডারও মোবাইলে দেওয়া শুরু করেছো? অসুবিধা নেই, দুপুর 12টাতে সন্ধ্যে 6টা পর্যন্ত 3 পয়সা মিনিট। এটা ঠিক না, অপব্যয়কারী শয়তানের দোষ তো। আচ্ছা বাদ দেন, মোবাইলে কথা কও আসলে একটা নেশা। জি ভাই, জি, নুটু চাচার সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম আজাদ ভাই, কেমন আছেন আপনি? আমি যে কি খুশি হয়েছি আপনি আমার বাস্তির বিয়েতে আসবেন শুনে, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আপনি যতদিন আমাদের এলাকায় কাজ করতেন মনে হতো আপনি আমাদের বড় ভাই। এখন দেখতেছি আমার মনে হওয়াটা আসলেই সত্যি। না ভাই, কোনো উপহার আনতে হবে না, আপনি আসতেছেন এটাই আমাদের বড় উপহার। আসসালামু আলাইকুম। বুঝলা জব্বার, মানুষ যে কত মন দিয়ে চাকরি করতে পারে আজাদ ভাইকে দেখলে সেটা বোঝা যায়। ভুলে গিয়েছো আমাদের বন্যার কষ্টের সময় মানুষটা আমাদের জন্য কি করেছিল তোমার মনে পড়ে জব্বার? দিন নেই রাত্রি নেই, কাদা নেই পানি নেই, রোদ নেই বৃষ্টি নেই, কোনো কিছু তোয়াক্কা করেনি। সে নাকি এখন বিরাট অফিসার, হওয়াই উচিত। তাগের মতো মানুষ উপরে থাকলেই নিচে যারা থাকে তারা বড় শান্তিতে থাকবে। চাচা, উপহারের কথা কি জানি কলেন? আজাদ সাহেব বলেন বকুলের বিয়েতে উনি একটা উপহার নিয়ে আসবেন। ও, আমি বললাম সেটার দরকার নেই, আপনি আসতেছেন এটাই আমাদের বড় উপহার। যাই, বকুলের গায়ে হলুদ দিতে হবে। আমার মোবাইল। আসসালামু আলাইকুম। গুন 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 গান গাহিয়া নীল ভ্রমরা যায়, নীল ভ্রমরা যায়। আসসালামু আলাইকুম ভাই। ভাই, ইনি হচ্ছেন কুদ্দুস বয়াতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিরাট প্রতিভা, যে কোনো বিষয়ে গান বান্ধি বলবেন, আধা ঘন্টা বাইন্ধে ফেলবেন। তাই নাকি? জি, আমার বকুল মা আবদার করেছিল তার বিয়ের রাতি গানের আসর করতে, কুদ্দুস বয়াতিরে দিয়ে, তাই এই ব্যবস্থা। ভাই আমি একটু আসি। তা আজকে আপনি কি গান গাইবেন? গান তো অনেক জাতের গান বুঝলেন, কারণ হল্লি গ্রামের গান তো মহুয়া মলুয়া দে অনুমোদিনা হলেক ভাষা রতন ভাষা কাঞ্চন ভাষা কমলা রানী রাজ সুন্দর, এরপরে যে আরও অন্য গাটো গান লেটো গান অনেক জাতের গান আছে। কিন্তু আজ গাই এই বিয়ার মাঝে আমি নিয়ত করছি যে গান গায়াম রহিম বাদশা রূপবানের পালা। আমি আপনাকে একটা জরুরি বিষয়ে গান বানতে বলবো, পারবেন? এটা আপনার দোয়া, আমি সব জাতের গানই বান্ধে গাইতাম পারি। ভাই সাবরে তুই জলে বাসা
সাবান কিনে দিলে না ভাই সাবরে তুই জলে ভাসা সাবান কিনা দিলে না সাবান কিনে দিলে না তুই সাবান কিনে দিলে না ভাই সাবরে তুই জলে ভাসা সাবান কিনে দিলে না ভাই সাবরে তুই জলে আসা সাবান কিনে দিলে না। আমি নুরু মিয়ার ভাস্তির বিয়েতে একটি উপহার নিয়ে এসেছি। উপহারের নাম বাচার পালা। কুদ্দুস বয়াতি আজ আপনাদের সামনে সেই বাচার পালা পরিবেশন করে শোনাবেন। বয়াতি। জব্বার বায়ে বিয়া করছে রে নুরুমিয়ার বাস্তি হইছি আমরা আনন্দিত হইছি আমরা আনন্দিত পাইছি মনে শান্তি রে জব্বার বায়ে বিয়া করছে রে নুরুমিয়ার বাস্তি হইছি আমরা আনন্দিত হইছি আমরা আনন্দিত পাইছি মনে শান্তি রে জব্বার বাইয়ে বিয়া করছে রে ঢাকা থেকে আজাদ বাইয়ে আনছে উপহার বন্যার সময় যেই সব জিনিস অতীব দরকার রে অতীব দরকার কি উপহার আনছে বয়াতি সাহেব? নিরাপদ পায়খানা আর দূষণ মুক্ত পানি আনন্দিত হইছি আমরা আনন্দিত হয়েছি আমরা পাইছি মনে শান্তি রে জব্বার বাইরে বিয়া করছে রে নুরুমিয়ার বাস্তি হইছি আমরা আনন্দিত পাইছি মনে শান্তি রে জব্বার বাইরে বিয়া করছে রে। আচ্ছা নিরাপদ পায়খানা কি বন্যা লেভেল থেকে উঁচু স্যানিটারি পায়খানা আর নিরাপদ পানি কি জীবাণুমুক্ত আর্সেনিক ও লবণ মুক্ত গভীর নলকূপের পানি বাবা বাবা আর কি আনছেন বয়াতি সাহেব? আরো বাসমান সবজি চাষে বুদ্ধি শুদ্ধি বাই বন্যার সময় এই সবে যাতে খুব সহজে পাই গো খুব সহজে পাই মাছের চাষ করব আমরা জৈব প্রক্রিয়ায় পুষ্টি পাইব নিজের শরীর হইব টাকা আয় গো হইব টাকা আয় সুস্থ টাকার ভালো টাকার আরো অনেক রাস্তা রে জব্বার বাইরে বিয়া করছে রে নুরুমিয়ার বাস্তি হইছি আমরা আনন্দিত পাইছি মনে শান্তি রে জব্বার বাইরে বিয়া করছে রে স্বাস্থ্যসম্মত উঁচু পায়খানা কেন ব্যবহার করব স্বাস্থ্যসম্মত উঁচু পায়খানা কেন ব্যবহার করব এই কথাটা পানি আর জীবাণু মিশে করব স্বাস্থ্য হানি এই কথাটা মনে রাখবেন এই কথাটা মনে রাখবেন এই কথাটা মনে রাখবেন সকল ভাই বোন ভাবি জব্বার বাইরে বিয়া করছে রে নুরুমিয়ার বাস্তি হইছি আমরা আনন্দিত পাইছি মনে শান্তি রে জব্বার বাইরে বিয়া করছে রে স্বাস্থ্য ভালো রাখার উপায় কি সুস্থভাবে বাঁচার জন্য আমাদের প্রয়োজন খাবার দাবার ঢেকে রাখা, জুতো পায়ে পায়খানায় যাওয়া এবং পায়খানা থেকে ফেরত এসে হাত সাবান অথবা ছাই দিয়ে কসলায় ধোয়া এবং
খালি পায়ে যত্র তত্র না হাঁটা। আর স্বাস্থ্যসম্মত পায়খানা কি? বন্যা লেভেল থেকে উঁচু পায়খানা, যে পায়খানায় দুর্গন্ধ ছড়ায় না, মশা মাছি প্রবেশ করতে পারে না, মল দেখা যায় না, সেইটাই হচ্ছে স্বাস্থ্যসম্মত পায়খানা। বুঝতে পারিছেন? আর নিরাপদ পানি কি? নিরাপদ পানি হচ্ছে জীবাণুমুক্ত পানি, যাতে আর্সেনিক, আয়রন, লবণ সহনীয় মাত্রায় থাকে। আর একটা কথা শুনেন, পানি ভরবার আগে কলসির ঢাকনা ভালো করে পরিষ্কার করে নেবেন। পানি ভরবার পর ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। বুঝতে পেরেছেন? তবে এবার শুনেন, এই দিন তো দিন নয়, আরো দিন আছে। এই দিনের নিয়ে যাবো সেই মানুষ প্রেমে পড়ে নানান কারণে। কেউ রূপ দেখে প্রেমে পড়ে, কেউ গুণ দেখে, আবার কোনো কোনো বদমাশ প্রেমে পড়ে টাকার লোভে। আপনি প্রেমে পড়েছিলেন কি দেখে? বন্যার মধ্যে তোমার কষ্ট দেখে আমি তোমার প্রেমে পড়েছি। আমি তোমার কথা দিতেছি, গত 10 বছর ধরে বন্যার মধ্যে আমরা যে কষ্ট করেছি,
আজাদ ভাইয়ের বুদ্ধি মতো চলে আমি তোমার আর কষ্ট করতে দিব না, গ্রামের মানুষকে কষ্ট করতে দেব না, আমাদের ভবিষ্যৎ বংশধরদের কষ্ট করতে দেব না।